ঢুকাবে জলদি ঢুকবে। ওরা একজন ছিল, এখান থেকে সবাই দৌড়ে চলে গেলো মেয়েগুলো, ঠিক আছে। তো একজন ওর মা ওর ছেলেটা মেঘা বৌদিকে দিয়ে সবাই মিলে মারছিল। একজন ধরেছিল বটি নিয়ে মারতে গেছিলাম, ধরতে গেলাম তো এখানে মেরে দিল। ধরে পরে ছিলতে গেলাম এবং ধরে পরে ফেলা আছে, এখানে কামড় দিয়েছে। কি নাম? শুভম ধাওয়া। যে মেরেছে তোমাকে তার নাম কি? পতিত বাগদি। আচ্ছা, শুনলাম পুলিশকে মারধর করা হয়েছে। কারা করেছে এটা? ওরাই বাগদি বাড়ি ছেলেগুলো। তোমার নাম? আমার নাম শুভম ধাওয়া। বলো। আমাকে ধরে ও চুল ধরেছিল, পিঠটাতে মেরেছে, হাতটাতে নাইটিটা ছেড়ে দিয়েছে। কারা করেছে? ওরাই করেছে, বাগদিগুলোই করেছে। কি নাম ওদের? নাম তো জানি না। কি থেকে কি হলো? মেয়ে দিয়ে ওই দিদিকে ছাড়াতে যেয়ে পরে আমাকেও মারলো। তোমার নাম কি? রিভি মেরেছে। তোমার নাম কি? আমার নাম শিবরতী। ঝামেলা কিসের হলো? ঝামেলা হয়েছিল ওই একটা রাস্তার জন্য, যে দেওয়াল দিছিল, ওই দেওয়ালটার জন্য অবজেকশন করেছিল ছেলেগুলো আমাদের পাড়া, জানলেন। ওই ঝামেলাটার জন্য ওইটার জন্য পাকানো হয়ে গেল। তো মিস্ত্রি বলছে আমি করতে দেবো না, আমি করব। হ্যাঁ, তো এইদিকে ছেলেগুলোকে আমাদের মারামারি তখন স্টার্ট হয়ে গেল, জানলে। তারপরে মেয়ে ছেলে টানাটানি করলো, ঢুকে গেল, ওকে মারলো মেয়েগুলা। তো টানাটানি এবারে মানে মারধরটা কারা করেছে? বাগদিগুলো। আচ্ছা, গালাগালি করলো, নিয়ে মারধর করলো। এবারে প্রথমে ঠেঙ্গা নিয়ে একদম দৌড়ে চলে এলো, সারাদিকে মার। তখন বড় বাবুকে বাঁচাবো কি, আমরা মেয়ে ছেলে বাঁচাবো না বড় বাবুকে বাঁচাবো, তখন একদম লাঠি একদম মার। শুনলাম পুলিশ অফিসারকেও গায়ে হাত তোলা হয়েছে। সেটা কারা করেছে? ওরাই করেছে, বাগদিগুলো। আচ্ছা, অনেকগুলো ছিল, আচ্ছা, মোটামুটি 60-70 জন ছিল। ওরা পুলিশের গাড়ি হামলা করেছে, মারধর করেছে, সিসাও ভেঙে দিয়েছে। কে করেছে? তার নাম কি? নামটা তো অনেকগুলো ছেলে ছিল স্যার, অনেকগুলো তো ছিল। আমি তো ঘিরে কি করে বুঝলি, সব তো অনেক গাদা একদম ছেলে। তোমার নাম কি? আমার নাম অশোক। আচ্ছা, এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানে জায়গার নাম কি? রশিদডাঙ্গা। কি হয়েছিল? আমার স্বামীকে প্রথমে মেরেছে ওরা, দিয়ে আমি বলতে গেছি, দিয়ে ওর মা আমাকে খুব মেরেছে। দেখুন এখানে মেরেছে, দেখুন একাই পেয়ে আমাকে খুব মেরেছে ওর মা। ওর ছেলে গলাতে বটি লাগিয়েছে। ও কেন এমনি করবে? ওর তো আমরা কিছু করতে যাই নাই না। ওকে আমার স্বামী গাল দিয়েছে না আমি গাল দিয়েছি, কেন মারবে ও আমার স্বামীকে? এই ঝামেলার সূত্রপাত কোথা থেকে শুরু হলো? ওই একটা মানে ওইদিকে একটা মোদির বাড়িতে একটা প্রাচীর দেওয়া হচ্ছে, যে মানুষ আসা যাওয়ার রাস্তা অসুবিধা হচ্ছে, সেটা বন্ধ করার জন্য ওকে ডাকলো বলতে, সেটা নিয়ে ঝগড়া হয়েছে। আর কিছু এমন কিছু হয়নি না। ওই ছেলেটাকে আমার স্বামী মেরেছে না গাল দিয়েছে না ওর মাকে গাল দিয়েছে, বরং ওরাই আমার স্বামীকে মেরেছে। ওর মাও মেরেছে, ওর ছেলেও মেরেছে একা পেয়ে। তারপরে ওই সব পাড়ার ছেলে যে ওদিকে সব ছাড়াছাড়ি করতে গিয়ে যে সবাইকে পাড়াতে মারামারি করছে, আর ওর ছেলেটা নানা রকম আমাদের নিয়ে গালাগালি করছে, এই করব ওই করব বলে মুখ খালি করে গাল দিচ্ছে। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। তো শুনলাম পুলিশকে মারধর করা হয়েছে। হ্যাঁ, ওদেরকেও মেরেছে, ওর মাও মেরেছে ওদেরকে ছাড়াতে গিয়ে। পুলিশকে মারধর কারা করেছে? ওরাই করেছে। তোমার নাম? আমার নাম মেঘা ধাগর। এখানকার বাসিন্দা? হ্যাঁ। কি হয়েছিল ঘটনাটা? হয়েছিল ওই দেওয়ালে নিয়ে। তারপর পাঁচিল তোলা কেন্দ্র করে ঝামেলা হয়েছে, পুলিশের গাড়িও ভাঙচুর হয়েছে, কি বলবেন? হ্যাঁ, আজকে দুপুরবেলা খবর পেয়ে এরকম যে একটা গন্ডগোল হচ্ছে ওই রশিদডাঙ্গা গ্রামে, তখন পুলিশ ওখানে যায়, গিয়ে দুই পক্ষকে সরানোর চেষ্টা করে। সেই অবস্থায় কিছু লোক যারা ওই পাঁচিলের কাজ করছিল তারা ইটপাট কেটে কিছু ছড়ে, সেই সময় আমাদের একটা গাড়ির কাজ সামান্য ভেঙে গেছে গাড়ির, আর পুলিশের গায়েও হাত লাগে। তখন তারপরে আরও ওখানে রিইনফোর্স করা হয়, আরও পুলিশ পাঠানো হয় এবং একজনকে অ্যারেস্ট করা হয়, বাকিরা সব এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এখন এলাকা পুরোপুরি পিসফুল আছে। কেউ ইনজুরি হয়েছে? না, সেরকম কোনো ইনজুরি নেই।
কোনো ইঞ্জুরি